গাইস, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে আসছি 102 নং ঘুনিরেজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তো এটা স্থাপিত হয়েছে 1972 সনে। এটা আমার শৈশবের স্কুল। এখানে আমি ছোটবেলায় এখান থেকে আমার স্কুল জীবনটা শুরু হয়েছে অ আ ক দিয়ে। তো শিশু শিক্ষার বই নিয়ে এখানে আসতাম। তো সেই স্মৃতিটা এখনো মনের মাঝে অনেকই নাড়া দিয়ে যায় যে আসলে শৈশব জিনিসটা প্রত্যেকটা মানুষের জীবনে কতটা সুন্দর আর আনন্দের। আসলে ওই স্মৃতিগুলা তো সবসময় খুঁজে পাওয়া যাবে না। তো আসলাম অনেকদিন পরে এখানে একটা ফুটেজ তৈরি করার উদ্দেশ্যেই। তো এটা আমার গ্রামের প্রাণ কেন্দ্র। এখান থেকেই সবকিছু শুরু হয়েছে আমার জীবনের অগ্রযাত্রা। তো পাশেই আছে হাই স্কুল, কলেজ, মানে মোট কথা আমার জীবনের লেখাপড়ার প্রায় সম্পূর্ণ জীবনটাই কেটেছে আমার গ্রামে, এবং কি সব স্কুল কলেজ সবই এখানে আছে। তো অন্য একটা ফুটেজে হয়তো আপনাদের ওটাও হাই স্কুল কলেজ দেখানো হবে। তো এটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল। খুব ভালোবাসি, আই লাভ প্রাইমারি স্কুল। তো কনিকা কিছু বলো। আসসালামু আলাইকুম। আমি এই স্কুলেই পড়াশোনা করেছি। এখন নতুন করে অনেক সুন্দরভাবে অনেক উন্নত হয়েছে। কারণ আমরা যখন পরিবর্তনশীল, সমস্ত কিছু তো পরিবর্তনশীল। কারণ ছিলাম তখন এতটা উন্নত ছিল না, এখন অনেকটাই উন্নত হয়েছে, অনেক সুন্দর হইতেছে। দোয়া করি আমাদের এই স্কুলটা যেন আরো উন্নত হয়, আরো সুন্দর হয়। এটাই তো আমার কাছে অনেকটাই ভালো লাগলো। আমি অনেক দিন পর আসছি, আমি এই স্কুলে পড়াশোনা করছি, তো এই স্কুল দেখতে আসছি মোটামুটি অনেক বছর পর। আমরা আজকে যে বিষয়টা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, স্কুলের উন্নয়ন কল্পের যে বিষয়টা চলতেছে সেটা আপনাদের এক নজরে দেখানোর চেষ্টা করতেছি। কারণ এই যে পাশে ভবনটার কাম চলতেছে। তো অচিরেই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। আর বিশেষ করে সরকারের প্রতি একটা দৃষ্টি আকর্ষণ আমার, মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী। এই আমাদের অজপাড়া গায়ে টাঙ্গাইল নাগরপুর গয়াটা ঘুনি, এই অজপাড়া গায়ের প্রতি একটু যেন নজর দেন। কারণ এখানে আমাদের শিক্ষার মান উন্নয়ন আছে, প্লাস স্কুলের ভবনগুলো স্টুডেন্ট ছাত্রছাত্রীর অনুযায়ী নেই। তো পাশে এই যে ফাঁকা একটা জমে পড়ে আছে, এখানে একটা ভবন নির্মাণের একটা ব্যবস্থা করে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি, কারণ আমাদের এগুলো অত্যন্ত প্রয়োজন। আমাদের ছাত্রছাত্রীদের পর্যাপ্ত পরিমাণে ক্লাসরুম নেই। তো প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি, শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা দয়া করে আমাদের উপরে একটু সহায় হন আর আমাদের এই কাজগুলো কমপ্লিট করার জন্য, এবং কি আমাদের এই পশ্চিম পাশের জায়গাটা যে ফাঁকা পড়ে আছে, এখানে একটা ভবন আপনারা বরাদ্দ করে দিবেন। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, তো ওনারও দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের এই স্কুলটার প্রতি একটু নজর দেওয়ার জন্য। তো আপনার একটা কথায় অনেক কিছু হবে, আপনার তকদিরে অনেক কিছু হবে। আপনাদের দিকেই তাকিয়ে আছি, তো আপনারা আমাদের এই কাজগুলো করে দিবেন আশা করতেছি। আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। কারণ এরকম একটা উন্নয়নমূলক কাজের জন্য সবাই তো মন প্রাণ দিয়ে চেষ্টা করে। তো আমার এই ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পৌঁছে দেবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।